আমি এখন এসেছি যেন আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা এখানে ছিলেন। ওনারা তো এমন জাত যাদের কোলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর কিবলা ওনাদের হাত আমরা কি হয়েছি বড় হয়েছে, সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া বড় হওয়া, এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার যেন তৌফিক নসিব করে। কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে নেবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখেন, সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছে, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিছি। কেন? যেখানে বড়জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বিআদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, হোতায় আমি। তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুররা ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য, আমি উনাকে নিচে বসায়া এখানে যদি বসি এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করব না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে, আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। এখন ডানে আপনি, বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙ্গি ফেলো? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল জোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? জোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন নবী গো, আমরা বনি আমর বিন অফ ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল্লিল আলামিনের বিচার মানব। এই ছাড়া কারো বিচার মানব না। তো সানা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হইছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে
পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রসুল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রসুল জোড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আসে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রসুল শুনতে আছে, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সৈয়দুনা বেলাল আজান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু সূর্য ডলে যাচ্ছে, আমার নবী আসার কোনো লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে, ডাক দিয়ে বললেন, ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যাই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, ওনার নাম সৈয়দুনা সিদ্দিক আকবর।